সে ঠিক আছে, তুমি করতে থাকো, ঘরে গিয়ে দেখবো। বলো বলো। তো কাপড় নাই সেরকম, আমার যে কাপড় আছে ও দিয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে। এই যে এই কাপড়, একটু মোটা কাপড় না হলেও দেওয়া যাবে, থাকবে না। কি বলি কি হচ্ছে? এখন অত বেশি টাকার দরকার নেই, দাদারা একটা করে দেবে, ওইখান থেকে যা 2-5 হাজার আসে, তাই না? আসুক, আর তোমার এইগুলো করি, আর ওই পুজোর সময় ধনতেরাসের সময় যাওয়ানি টুকটুক করে এই করতে থাকি আর মাঠে দৌড়াতে থাকি, তারপরে যা হবে দেখা যাবে আস্তে আস্তে। তারপরে এখন এই করতে থাকি, 2-4 বছর যাক, আর একটা ওই ভালো হাতের কাজ শিখতে থাকি, আর এই টুকটাক এগুলো করতে থাকি। তো করতে করতে তোমার শুভদাদাও তো তাই, এ তো এখন নাই কাজে ঢুকছে, আমার মতো বয়সে তো এই ওই রকম ওর মনে হয় তখন মনে হয় ওরকম 1000 না 1500 টাকা মনে হয় তাও হতো না, তাই না? ও তো তখন এখন নাই টাইলসের কাছে ঢুকছে বলে তাই, তখন তো একবার এক কাজে যেত, মানে কাজে যেত আর ছেড়ে দিয়ে চলে আসতো, টাকা পেতো না, তাই না? এইটাই। এখন টাকার নেশা করলে হবে, এখন কাজ শিকার নেশা। হ্যাঁ, এখন কাজ শিকার নেশা করতে হবে। এখন ওই যা হয় 2000-3000 যা হবে হবে, অত দেখে লাভ নেই, তাই তো? পরে দেখা যাবে, একবার শিখে গেলি তখন টাকা গুনে করা ভালো মিস্ত্রি। যে কোনো কাজ শিখে গেলে তারপর পয়সা, শিখার আগে বিরাট লস দিতে হবে, না হলে সে কাজ শিখাবে। এই যে আমরাই লস দিচ্ছিলাম বলে আজকে করে খাচ্ছি, এই চিন্তা করতে যে আমি পরে কি করে খাবো, এখন না, এখন তো আমি খাচ্ছি, ডাল খাই, নুন খাই, ভাত খাই, পান খাই, খাচ্ছি। আরো ফিনিশিং, বুঝছো, এই আবার যাওয়া বেরোনো থাকলে যা ফিনিশিং হলো না। কি এখন কি উল্টাবো? এই যে এইটুক বলে ফিনিশিং কাজ হলো, এই যে এইটা কেটে দিলে এই জায়গাটা ফিনিশিং হলো তো, নাহলে সুতো বেরোয় থাকবে, ওই যে ওইটুক। এইগুলো এদের বলে ফিনিশিং কাজ, দেখতে ভালো লাগবে।